কোনোরকম মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের চুলায় খুব মজা করে পিৎজা বানিয়েছিলাম, চিকেন পিৎজা। যতবার পিৎজা বানিয়েছি আজকের পিৎজাটা ছিল সব থেকে বেস্ট। আসুন দেখি নেই কিভাবে আমি এই মজাদার চিকেন পিৎজা বানিয়েছি। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি। এই পর্যায়ে কিন্তু খুব আঠালো মনে হচ্ছে। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও আমি ময়ান করতে থাকবো। এই যে এখন আমি উপর থেকে আরেকটু তেল দিয়ে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। মুরগির বুকের মাংস আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, টমেটো সস, 1 ফালি লেবুর রস দিয়ে আমি খুব ভালো মতো চিকেনটাকে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি পিৎজার উপরে স্টাফিং এর জন্য ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর মাশরুম কেটে নিব। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে আমি কিছু সময় নিয়ে রান্না করে নিব। এই তো আমার চিকেন রান্না করা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে পিৎজার ডোটা কিন্তু ফুলে 3 ডাবল হয়ে গেছে। আমি আরেকটু ভালো মতো হাত দিয়ে ময়ান করে নিয়েছি। তারপর বড় করে রুটি বেলে যে ট্রেটাতে আমি বেকড করব সেখানে একটু ঘি ব্রাশ করে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম কেচে কেচে নিচ্ছি, এতে করে রুটিটা ফুলে যাবে না। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস, অরিগ্যানো। তারপর পুরো রুটিতে আমি স্প্রেড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপর দিয়ে দিচ্ছি মাশরুম। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজারেলা চিজ। তারপর উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এই তো আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে বেকড হওয়ার জন্য। এভাবে আমি 10 মিনিট রেখে দিব। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? দশ মিনিট পরে কিন্তু এই পিৎজাটা আরো কিছুটা ফুলে গেছে। চুলায় আমি আগে থেকে একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার ট্রেটা বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আরেকটা পাতিল দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 25 মিনিট বেকড করে নিব। এই তো 25 মিনিট হয়ে গেছে, আমার পিৎজাটাও কিন্তু বেকড করা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বেকড হয়েছে। যদিও চুলায় করেছি তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখন আমি কেটে নিব। এই পিৎজা কাটারটা আপনাদের ভাইয়া বিদেশ থেকে এনেছিল। এই পিৎজা কাটারটা অনেক ভালো। আর আপনাদের ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে কাটবো। মানে উনি সবসময় আমাকে সব কাজেই হেল্প করে। আর এই যে দেখেন কত সুন্দর বেকড হয়েছে। আর ইস্টটা যদি ভালো কোম্পানির হয় এতে করে কিন্তু পিৎজার রুটিটা খুব সুন্দর ফুলে খেতেও অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, পিৎজাটা খেতে খুবই মজার ছিল। আমার এই রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু এরকম মজাদার পিৎজা ঘরেই বানাতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। আর এরকম পিৎজা হলে বাইরে গিয়ে খাওয়ার তো আর দরকারই পড়বে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।